একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। সবেতেই জড়িয়েছে ইরান। কিছুদিন আগে এই ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করেছিল ইরানের হুথি জঙ্গিরা। এবার দেখা যাচ্ছে ইরান সরতে সরতে একেবারে ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে হামলা চালিয়েছে। এবার যুদ্ধ বেঁধে গিয়েছে ইরান এবং পাকিস্তানের মধ্যে। বুধবার ইরান প্রথমে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটির মূল দফতরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে, আর তার 24 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালালো পাক সেনা। তাতেই দুই দেশের মধ্যে একেবারে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আর পাকিস্তানের পাশের দেশ বলতে হচ্ছে ভারত। তাতে কিন্তু যথেষ্ট ভয়ের কারণ তৈরি হয়েছে, কেননা পাকিস্তানে হামলা করা মানে ভারতেও তার আঁচ যে কোনো মুহূর্তে পড়তে পারে, যা যথেষ্টই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গোটা বিশ্বে যেদিকে চোখ যাচ্ছে সেখানেই কেবল যুদ্ধ আর যুদ্ধ। একটা যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে অন্য দেশগুলো তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। এবার যুদ্ধ বাঁধল ইরান আর পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটির মূল দফতরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তার একদিন পর পাল্টা জবাব পাকিস্তানের। এই ঘটনায় ইতিমধ্যে 7 জন মারা যাবার খবর পাওয়া গিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ইরানের অভ্যন্তরে প্রতিহিংসা হামলা চালিয়েছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেশন আর্মির অবস্থানকে লক্ষ্য করে গুলি করা হয়। এই দুই সংগঠনকেই পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠন বলে দাবি করেছে। মঙ্গলবার বালুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জৈশ উল আদালের দুটি ঘাঁটিতে ইরানি হামলার পর এই হামলা চালানো হয়। পাকিস্তানের তরফ থেকে এই প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকও এই বিমান হামলার বিষয়ে একটা আনুষ্ঠানিক প্রেস বিবৃতি জারি করেছে। বিবৃতি অনুসারে আজ সকালে পাকিস্তান ইরানের সিনতান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে অপারেশন মার্গ বার সরমাচারে একের পর এক সামরিক হামলা শুরু করে। এই অভিযানের সাংকেতিক নাম মার্গ বার সরমাচার। এতে সন্ত্রাসবাদীরা নিহত হয়। পাকিস্তানের বিবৃতি অনুসারে তারা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সম্পর্কে ইরানকে কয়েকবার তথ্য এবং প্রমাণ দিয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সদস্য রাষ্ট্রগুলির আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সহ জাতিসংঘ সনদের নীতি এবং উদ্দেশ্য মেনে চলে। এই নীতিগুলির দ্বারা পরিচালিত এবং আন্তর্জাতিক আইনের অধীনে তার বৈধ অধিকার প্রয়োগ করে। পাকিস্তান কখনোই তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে কোনো অজুহাত বা পরিস্থিতিতে চ্যালেঞ্জ করতে দেবে না। ইরান একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং পাকিস্তানের জনগণ ইরানি জনগণের প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা পোষণ করে। অন্যদিকে পাকিস্তানের কি অভিযোগ? পাকিস্তান যেটা দাবি করে যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেশন আর্মি ইরানে থাকার সময় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হামলা চালায় এবং ইরান এই ধরনের সংগঠনকে আশ্রয় দিয়ে সাহায্য করে। ইরান বরাবরই এই ধরনের দাবি অস্বীকার করে আসছে। অন্যদিকে হামলার কথা জানিয়ে এসেছে ইরানের প্রথম প্রতিক্রিয়া। ইরান আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটা হামলার বিষয় নিশ্চিত করেছে। সারাভান প্রদেশের এক ডেপুটি গভর্নর জেনারেল সংবাদ সংস্থা IRNA-কে বলেছেন, ইরানের অশান্ত সিনতান এবং বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি তদন্ত করছেন। এবার আপনাদের বলবো এই বিষয় নিয়ে ভারতের কি প্রতিক্রিয়া। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বুধবার ইরান এবং পাকিস্তানের মধ্যে চলা বিবাদ থেকেই দূরে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের জিরো টলারেন্স অবস্থানের উপর জোর দিয়েছে এবং আত্মরক্ষায় একটি জাতীয় পদক্ষেপকে স্বীকার করেছে। বিদেশ মন্ত্রকের কর্মকর্তার বিবৃতিটি প্রাসঙ্গিক, কারণ ইরান মঙ্গলবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পাকিস্তানের অশান্ত বালুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জৈশুল আদাল তার ভূখণ্ডে হামলার দাবি করেছে। বুধবার একটি সাংবাদিক বৈঠকে রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের সাম্প্রতিক ইরানের বিমান হামলার বিষয়ে প্রশ্নের
জবাব দেবার সময় বলেন এটি ইরান এবং পাকিস্তানের অন্তর্বর্তী বিষয়। সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্সের আপোষহীন অবস্থান রয়েছে। আমরা জানি দেশগুলি আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেয়। প্রকৃতপক্ষে বালুচিস্তানের সীমান্ত উত্তরে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান সংলগ্ন। বালুচিস্তান বরাবরই খনিজ সম্পদে সমৃদ্ধ একটা প্রদেশ। বালুচরা সবসময় পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা দাবি করে, তাদের এলাকা থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে যাবার বিরোধিতা করে। আগে পাকিস্তান এখনকার খনিজ সম্পদ শোষণ করত এবং পরে চীনকে অনুমতি দেয়। তারপর থেকে বালুচ নাগরিকদের প্রতিবাদ আরও বেড়ে যায়। এই প্রতিবাদের কারণে বিএলএ এবং বিএলএফ এর মতো সংগঠনগুলি পাকিস্তানি সামরিক বাহিনী এবং চীনা সৈন্যদের লক্ষ্য করছে। এর আগে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আস্তানা লক্ষ্য করে ইরানের বিমান হামলায় 2 শিশু নিহত এবং 3 জন আহত হয়। তারপর পাকিস্তান তার আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা করে এবং বিদেশ মন্ত্রক ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক একটা বিবৃতি জারি করে বলেছে ইরানের এই কাজটি তার আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘন। এরপর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠনের গুলিতে একজন ইরানি সেনা কর্মকর্তা নিহত হন। একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। সবেতেই জড়িয়েছে ইরান। কিছুদিন আগে ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করেছিল ইরানের হুথি জঙ্গিরা। এবার দেখা যাচ্ছে ইরান সরতে সরতে একেবারে ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে হামলা চালিয়েছে। এবার যুদ্ধ বেঁধে গিয়েছে ইরান এবং পাকিস্তানের মধ্যে। বুধবার ইরান প্রথমে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটির মূল দফতরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে, আর তার 24 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালালো পাক সেনা। আর তাতেই দুই দেশের মধ্যে একেবারে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আর পাকিস্তানের পাশের দেশ বলতে হচ্ছে ভারত। আর তাতেই যথেষ্ট ভয়ের কারণ তৈরি হয়েছে, কেননা পাকিস্তানে হামলা করা মানে ভারতেও তার আজ যে কোনো মুহূর্তে পড়তে পারে, যেটা যথেষ্টই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে গোটা বিশ্বে যেদিকেই চোখ যাচ্ছে সেখানেই কেবল একটা যুদ্ধ গন্ধ। একটা যুদ্ধ লাগার সঙ্গে অন্য দেশগুলো তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। এবার যুদ্ধ বাঁধল ইরান এবং পাকিস্তানের মধ্যে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।